চলো আজকেও তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব এবং রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথাও বলবো। বাইরে যেহেতু এতটাই গরম আর আমি প্রচণ্ডই ঘামি, তাই আজকে আর করিডোরে শ্যুট করার কথা ভাবিনি, ভাবলাম ঘরেই আজকে ভিডিও শ্যুটটা করা যাক। তো যাই হোক, আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার জীবনের বেশ খানিকটা গল্প শেয়ার করেছিলাম, যেখানে আমার জব, আমার বিজনেস, আমার সোশ্যাল মিডিয়া এত কিছু আমি কিভাবে একার হাতে হ্যান্ডেল করছি সেই গল্পটাই বলেছিলাম। সেখানে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, অনেক খুব ভালো ভালো কমেন্ট করেছো, আর অনেকগুলো কোয়েশ্চেন আমি আমার ইনবক্সে পেয়েছি। তার মধ্যে দুটো কোয়েশ্চেন কিন্তু একদম কমন। এক, যে তুমি তোমার এই ভিডিও কোলাবোরেশনের যাত্রা কিভাবে শুরু করলে, কি করে তুমি এত কোলাবোরেশন শুট পাচ্ছ। দুই, তোমার ভিডিওতে তাও লাইক, কমেন্টস আর ভিউজ আসছে বলে তুমি ভিডিও বানানোর ইন্সপিরেশন পাচ্ছ। আমাদের ভিডিওতে তো লাইক কমেন্টস ছেড়েই দাও, সামান্য ভিউজটুকুও আসছে না, তাহলে আমরা ইন্সপিরেশনটা কোথা থেকে নেব? আমরা কি জন্য ভিডিও বানাবো? তো চলো এরপর আমি তোমাদেরকে এই দুটো কোয়েশ্চেনের খুব ভালো মতন অ্যান্সার দিয়ে দিই। প্রথমত বলি আমার ভিডিও কোলাবোরেশনের যাত্রা আমি কিভাবে স্টার্ট করেছি, কিভাবে আমি এত কোলাবোরেশন পাচ্ছি। দেখো, আমি 2021 সাল থেকে মডেলিং করি। আমি তখন ছিলাম একজন ব্রাইডাল মডেল। 2023 সাল অবধি আমি এটা কন্টিনিউ করি, তারপর MBA এর জন্য আমি মডেলিং করা মোটামুটি ছেড়ে দিই। তো তখন আমার মাথায় আসে, আমি চারিদিকে দেখতাম যে এত রিলস বানাচ্ছে সবাই, এত ভিডিও হচ্ছে, আমারও খুব ইচ্ছা হতো যে আমিও ভিডিও বানাবো, কন্টেন্ট ক্রিয়েট করব। কারণ ফাঁকা বসে থাকা আমার একেবারেই কোনো দিনের জন্য পছন্দ ছিল না। আমি মনে করি এই বয়সটাই সব থেকে উপযুক্ত বয়স কাজ করার জন্য। এই বয়সে যে কোনো মানুষের ক্রিয়েটিভিটি লেভেলটা অনেকটা হাই থাকে। তো সেই পরিকল্পনা থেকে আমার ভিডিও বানানোর যাত্রা শুরু হয়। প্রথম দিকে আমি নিজের যা সমস্ত জিনিসপত্র আছে, যেহেতু 2 বছর মডেলিং করেছিলাম, তাই মেকআপটা দিয়েই স্টার্ট করি। মেকআপ ভিডিও বানাতাম, তারপরে আস্তে আস্তে লাইফস্টাইল ভ্লগ, গেট রেডি উইথ মি, এইগুলো বানাতে স্টার্ট করি। তোমরা অনেকেই মনে করো যে তোমরা একটা দুটো ভিডিও বানানোর পর থেকেই প্রমোশন বা কোলাবোরেশনের জন্য প্রোডাক্ট পেতে শুরু করবে, বাট এটা একেবারেই হয় না। তোমাকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, নিজের স্কিলের দিকে তাকাতে হবে, নিজেকে আরো বেটার ইমপ্রুভ করতে হবে। তারপরে যদি তোমার ভিডিও দেখে কোনো ব্র্যান্ড মনে করে যে তুমি একজন উপযুক্ত মানুষ যে তার প্রোডাক্ট প্রমোট করতে পারবে, তবেই কিন্তু তোমাকে ব্র্যান্ড নিজে থাকতেই কন্ট্যাক্ট করে নেবে। তো এই ব্যাপারে আমার একটাই সাজেশন থাকবে যে তোমরা কখনো গিভ আপ করো না। ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট তোমরা ক্রিয়েট করতে থাকো, পোস্ট করতে থাকো। তোমরা নিজেদের কাজটা করো, বাকি কাজ সময়ের সাথে সাথে দেখবে ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমরা আমাকে যে কোয়েশ্চেনটা করেছো যে আমার ভিডিওতে তবুও লাইক, কমেন্টস আর ভিউজটা তো আসছে, যার জন্য আমি ইন্সপায়ার হয়ে ভিডিও বানাচ্ছি। বাট তোমাদের তো সেসব কিছুই হচ্ছে না। তোমরা ভিউজ কিভাবে বাড়াবে আর ইন্সপিরেশনই বা কোথা থেকে নেবে? এবার তোমাদেরকে একটা কথা বলি, আমিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদিন